আমরা এরকম পরিস্থিতি দেখতে চাই না বাংলাদেশে। বাংলাদেশ এটার নাম হচ্ছে চিরসবুজের দেশ, সবুজ থাকুক। আসসালামু আলাইকুম। জানি বাংলাদেশের কেউ ভালো নেই, আমরাও যারা প্রবাসে আছি বিদেশে আমরাও ভালো নেই, কারণ প্রতিনিয়ত আমাদেরও টেনশন হচ্ছে। আমরাও একটা গুড নিউজের জন্য বসে আছি, কখন এগুলো থামবে, কখন একটা সুন্দর সমাধান হবে, সেই আশায় তাকিয়ে আছি। তারপরেও আমাদের সবার লাইফ যাচ্ছে, যেতে হচ্ছে, রান্না করছি, খাচ্ছি, ঘুরতেছি, সব কিছুই ঠিক আছে। যারা রাজপথে নেমেছে তাদেরকে আমরা সবাই সমর্থন করি। হয়তো আমরা নিজে গিয়ে কিছু করতে পারবো না, দোয়া করতেছি, দোয়া ছাড়া তো আমাদের আর কিছু করারও নেই। অনেকেই সন্তান হারা হচ্ছে, ভাই হারা হচ্ছে। সেগুলো আসলে এই যুগে এসে 2024-এ এসে সেই 1971-এর দৃশ্য, এগুলো আসলে মানা যায় না। তো আসলে আমাদের প্রধানমন্ত্রীর উচিত, উনিও একজন মা, সো এটার সুষ্ঠু একটা সমাধান উচিত। কারণ ছাত্ররাই হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ। যদি ছাত্র সমাজ নষ্ট হয়ে যায়, এইভাবে রাস্তায় পড়ে পড়ে মরে যায়, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। কি হয়ে যাবে কয়দিন পর আল্লাহ জানে। কারণ আমাদের দেশের লেখাপড়া সব কিছুর অবস্থা দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে। যুব সমাজ সব কিছু আসলে কোনো কিছুই কন্ট্রোলে নেই। সো একটা দেশ উনার উপর, সো উনার সুন্দর একটা সমাধান উচিত। ছাত্রদের পক্ষে যেন হয় সেই সমাধানটা, সেটাই আমাদের একমাত্র কাম্য। গতকালকের একটা নিউজ, মানে এটা তো সবার নিউজ ফিডে আসতেছে যে শহীদ যে হয়েছে সাইদ, সো ওনার জন্য আসলেই অনেক খারাপ লাগতেছে। উনি হয়তো ভাবেও নি যে ওনাকে পুলিশ গুলি করবে, এমনিতেও হয়তো সাহস দেখাইতেছিল, যেটা আমরা সবসময় করি একটা, যেহেতু ওরা আন্দোলন করতেছে। সো আসলে উনি বা কিভাবে করলো এটা, ওনারও ভাই আছে, হয়তো সন্তানও আছে। সো উনি কিভাবে রাতে ঘুমাইছে আল্লাহ জানে, আমি তো ঘুমাইতে পারিনি, খুবই মায়া লাগতেছিল। মানে এটা কিভাবে সম্ভব, একটা তাজা প্রাণ এভাবে গুলি করতে পারে সাথে সাথে। মানে আমাদের দেশের মানুষগুলা কি হচ্ছে, একটুও মনুষ্যত্ব ছিল না ওনার গুলিটা করার সময়। উনি ভাবতে পারতো যে ছোট ছেলে হয়তো ঠিক হয়ে যাবে, বা এটার তো একটা সমাধান হবেই, তাই না? আর ওনার বাবার কথাগুলো শুনে তো আরও বেশি খারাপ লাগতেছিল যে উনি টাকা পাঠাইতো, টিউশনি করে বাবা মার খরচ পাঠাইতো, ওনারা চলতো। সো আসলে একটা সংসারের যখন মাথা চলে যায় তখন এই সংসারটাও সংসার থাকে না। সো একটা কাহিনীর সাথে অনেকগুলা জিনিস কিন্তু জড়িত থাকে। এগুলো আমাদের মানে ওনার পুলিশ ভাইয়ের ভাবা উচিত ছিল। উনি মানে এটা কিভাবে করতে পারলো আল্লাহ জানে, উনি বা কেমন মানুষ। আসলে আমরা সবাই দোয়া করতেছি বাংলাদেশের জন্য। বাংলাদেশ যদি ছাত্র সমাজ এভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে আর বাংলাদেশ থাকবে না। সবাই সুষ্ঠুভাবে কোটা এটা যেন বাতিল হয়, সেই দোয়াই করছি। কারণ হচ্ছে চিন্তা করলে তো বোঝা যায়, এটা তো আমাদের প্রধানমন্ত্রীরও চিন্তা করা উচিত। হয়তো মুক্তিযুদ্ধ ওনারা অনেক কষ্ট করছে, অনেক স্যাক্রিফাইস করছে, তো ওনাদের ছেলেরা অ্যাটলিস্ট জবটা পেতে পারে। ঠিক আছে, ছেলে পর্যন্ত চলে গেছে, এখন তো আর নাতি পুতি এগুলোর জন্য আমাদের মেধাবীরা হচ্ছে জায়গাটা পাচ্ছে না, চাকরি, তারপর একটা সিটিতে অ্যাডমিশন, কোনো কিছুতেই তারা ওইভাবে পাচ্ছে না মেধাবীরা। সো মেধার যেন জয় হয় সেই দোয়াই করি, মেধাবীরা এগিয়ে যাক। আর কোটা এটা হচ্ছে শেষ হোক বাংলাদেশ থেকে। অনেকের খারাপ লাগতে পারে, প্লিজ কেউ মনে কিছু করবেন না। কারণ যার মেধা আছে সে পাবেই, জব বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, সব কিছুতে সে পারবেই। সো মেধার জয়টা যেন হয়, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের বাংলাদেশ আগানো খুব দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হচ্ছি ছাত্রদের পক্ষে, সো ছাত্ররা এগিয়ে যাক সেই দোয়াই করি। আর আমরা এরকম পরিস্থিতি দেখতে চাই না বাংলাদেশে। বাংলাদেশ এটার নাম হচ্ছে চিরসবুজের দেশ, সবুজ থাকুক সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।